অতিরিক্ত যানবাহন দুর্ঘটনার সড়কে বিকল হওয়া যানবাহন এবং সেতুতে ধীরগতির কারণে তীব্র ভোগান্তিতে কবলে পড়ে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যাত্রীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ রুবেল। রাসেল, মহাসড়ক যানজটের সর্বশেষ খবর কি আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। তামিমা, যানজটের সর্বশেষ চিত্র যদি আমি আপনাকে বলতে যাই তাহলে এই মুহূর্তে কিন্তু মহাসড়কের অবস্থা একেবারে স্বাভাবিক বলা চলে। তবে এই মহাসড়কে গত 2 ঘন্টা যাবৎ কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে যে খানাখন্দ সৃষ্টি হয়েছে, সেই খানাখন্দের কারণে কিন্তু কোথাও কোনো গাড়ি আমাদের থেমে থাকতে দেখেছি। তবে একটি কথা বলে রাখি যে মূলত এই মহাসড়কের যমুনা সেতু থেকে করটিয়া বাইপাস পর্যন্ত এই 18 কিলোমিটার রাস্তা জুড়ে কিন্তু গত রাত থেকে যানজটের সৃষ্টি হয়। সেই রাতের পরে থেকে ভোরের পরে সকাল থেকে দুপুরের পর এই যান চলাচল অনেকটা স্বাভাবিক হয়। এক কথায় বলা যায় যে এই মহাসড়ক ধরে যারা যাতায়াত করেছেন তারা সেই সময়টিতে বিশেষ করে 12 ঘন্টা কিন্তু একেবারে এই রাস্তার মধ্যে আটকে ছিল। 12 ঘন্টা পরে এই মহাসড়ক যান চলাচল স্বাভাবিক হয়। এর কারণ হিসেবে পুলিশ যে তথ্যটি আমাদেরকে জানিয়েছে যে এই মহাসড়কের সেতুর উপরে, যমুনা সেতুর উপরে এবং মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটে এবং মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই যানজটের সূত্রপাত হয়েছিল। যানজট নিরসনে সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে ঢাকাগামী যে লেনটি রয়েছে, বিশেষ করে সিরাজগঞ্জ অংশ থেকে যে লেন ধরে গাড়ি ঢাকামুখী হয়, সেই লেন বন্ধ করে দিয়ে প্রায় 2 ঘন্টা টাঙ্গাইল থেকে উত্তরবঙ্গগামী যে লেনটি রয়েছে সেই লেন ধরে 4টি লেন ব্যবহার করে সেতু দিয়ে গাড়ি পারাপার হয়। তারপরে থেকে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। তবে এখন পর্যন্ত মহাসড়কে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তো এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সর্বশেষ চিত্র। রাসেল, আপনাকে ধন্যবাদ।